আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের খুব পরিচিত কিন্তু কম আলোচিত একটি জায়গা। ভাটারকিল সমুদ্র সৈকত। যারা ভিড় এড়িয়ে শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে বের হয়ে একটু শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সৈকতের সৌন্দর্য। ভাটারকিল সমুদ্র সৈকত চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের একটি শান্ত ও কম পরিচিত সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়, তাই একদিনেই ঘুরে আসা যায়। চট্টগ্রাম উপকূল মূলত বঙ্গোপসাগরের একটি অংশ। এই পুরো উপকূলটি জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর সৈকত, পতেঙ্গা, বাঁশবাড়িয়া, বাঁশখালী, গুলিয়াখালী, এবং এটি গুলিয়াখালীর পাশেই অবস্থিত ভাটারকিল সমুদ্র সৈকত। চট্টগ্রাম উপকূল বরাবর বহু বছর ধরে জেলে সম্প্রদায় বসবাস করে আসছে এবং তাদের জীবন সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এই সমুদ্র। এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আসলে শহরের কোলাহল থেকে একদম দূরে আসার অনুভূতি পাওয়া যায়। বালুময় সৈকতের বদলে এখানে পাবেন ঘাস, সমুদ্রের ঢেউ, নীল আকাশ আর খোলা বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। বিশেষ করে বিকেলের সময় সূর্যাস্তের দৃশ্য এখানে অসাধারণ সুন্দর। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়, পুরো আকাশটা লাল কমলা রঙে ভরে ওঠে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো সূর্যাস্তের জন্য বিখ্যাত। চট্টগ্রামের এই সৈকতগুলোতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা মানে প্রকৃতির এক অন্যরকম অনুভূতি পাওয়া। এই জায়গাটা এখনও খুব বেশি বাণিজ্যিক হয়নি, তাই প্রকৃতির আসল সৌন্দর্য এখনও এখানে অক্ষত রয়েছে। এই সৈকতের আশেপাশে রয়েছে জেলেদের বসতি। প্রতিদিন ভোরে তারা সমুদ্রে যায় মাছ ধরতে এবং বিকেলে ফিরে আসে। তাদের জীবন সংগ্রাম ও সমুদ্রের সাথে সম্পর্ক এই জায়গাটাকে আরও বাস্তব ও সুন্দর করে তুলেছে। এখানে এসে আপনি শুধু সমুদ্রই দেখবেন না, দেখবেন এক ভিন্ন জীবনধারা। যদি আপনি ভিডিও অথবা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য গুড চয়েস। ড্রোন শট, সিনেমাটিক ভিডিও বা ইনস্টাগ্রামের ছবি সব কিছুই এখানে অসাধারণ আসে। এখানে আসার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখানে বিকেলে আসলে আপনি এর সৌন্দর্য এবং সূর্যাস্ত একসাথে দেখতে পাবেন। এখানে আপনি ভালো কোনো খাবার পাবেন না, জাস্ট হালকা পাতলা নাস্তা পাবেন। 2টা দোকান আছে। অবশ্যই আপনারা যদি দুপুরে আসেন, আসার সময় খাবার নিয়ে আসবেন, না হলে কিন্তু অনেক ঝামেলা করবেন, কারণ এইখান থেকে প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটতে হয় শুধুমাত্র বীজটা দেখার জন্য। এই জায়গা এখনও উন্নয়নশীল না, তাই সব সুবিধা নাও থাকতে পারে। সব মিলিয়ে যদি আপনি শান্ত, সুন্দর এবং নতুন কোনো সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে চান, তাহলে ভাটারকিল সমুদ্র সৈকত হতে পারে আপনার জন্য পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন।